বাংলাদেশ মিয়ানমার সীমান্ত নিরাপদ করতে সচেষ্ট সরকার। সীমান্ত সুরক্ষায় গঠিত উখিয়া ব্যাটালিয়ন ৬৪ বিজিবির উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। জানান, সীমান্তের নিশ্ছিদ্র নিরাপত্তা, অবৈধ অনুপ্রবেশ, মাদকদ্রব্য চোরাচালান রোধ সহ সীমান্তবর্তী মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিতে কাজ করবে বিজিবি। এদিকে সীমান্ত হত্যা শূন্যে নামানোই অন্যতম লক্ষ্য বলে জানালেন বিজিবি মহাপরিচালক দীপু শিকদারের রিপোর্ট জানাচ্ছেন আদিত্য মামুন। উখিয়া ব্যাটালিয়ন ৬৪ বিজিবির পতাকা উত্তোলন অনুষ্ঠান। একই সাথে পতাকা উত্তোলন হয় ঢাকার স্টেশন সদর দপ্তর ও গার্ড পুলিশ ব্যাটালিয়ন এবং গাজীপুর ডগ স্কোয়াড K9 ইউনিটের। কক্সবাজার ব্যাটালিয়ন ৩৪ বিজিবির প্রশিক্ষণ মাঠে পতাকা উত্তোলন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পতাকা উত্তোলন শেষে উখিয়া ব্যাটালিয়ন, গার্ড পুলিশ ব্যাটালিয়ন এবং বিজিবি ডগ স্কোয়াড K9 ইউনিটের প্যারেড পরিদর্শন করেন তিনি। অনুষ্ঠানে সীমান্ত রক্ষায় নবগঠিত ব্যাটালিয়ন সহ বিজিবির প্রতিটি সদস্যকে দৃঢ় প্রত্যয়ে কাজ করার আহ্বান জানান বিজিবি মহাপরিচালক। বলেন, সীমান্ত হত্যা শূন্যে নামানোই বিজিবির অন্যতম লক্ষ্য। ভবিষ্যতে ভারতীয় অনুপ্রবেশ যারা করে, তো তাদের প্রতিও তো আমরা সুন্দরভাবে নিয়মের মধ্যে আমরা যে তাদেরকে গ্রেফতার করে হস্তান্তর করি, সেটা কতটুকু আর করা যাবে। আমাদের এদিক থেকে যত যাই হোক, অবৈধ অনুপ্রবেশকর যাই হোক, হত্যা কোনো চূড়ান্ত একটা সমাধান হতে পারে না। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। তো সেই বিষয়ে আমাদের এটা অব্যাহত থাকবে এবং আরো একটি যদি হয়, আমরা আরো কঠোর অবস্থানে যাব। এদিকে সীমান্ত হত্যা বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশ মিয়ানমার সীমান্ত নিশ্ছিদ্র নিরাপদ করতে প্রয়োজনীয় সব ব্যবস্থাই নেবে সরকার। টোটাল আজকে প্রায় 4টা ইউনিট বিজিবির সাথে যোগ হলো। এতে বিজিবির সক্ষমতা কিছুটা বৃদ্ধি পেল, কিন্তু বিজিবির সক্ষমতা আরও বাড়ানো হবে। আমরা এটা চেষ্টা করতেছি, যেহেতু আমাদের পার্শ্ববর্তী দেশের তুলনায় আমাদের বর্ডার গার্ডের স্ট্রেংথ আরও বাড়ানো দরকার। মিয়ানমারের পরিস্থিতি নজরদারিতে রয়েছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা ও বিজিবি মহাপরিচালক। আদিত্য মামুন, ২১ টেলিভিশন।